না দেখলে শিখবেন কি করে পিৎজা সস কিভাবে বানালাম, আর বিশেষ করে বেকারি স্টাইলে মেয়োনিজটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আমার মতো পুরো ভিডিওটা দেখলে। আসসালামু আলাইকুম। আজকে আমি মিনি পিৎজা বানাবো অনেকগুলোই। যাই হোক, প্রথমে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল, দিয়ে হালকা একটু গরম করে নেব। গরম হয়ে আসলে দিয়ে দেব 2টা সসেস। মোটেও আমি বাসায় বানাইনি, আমি এটা কিনে এনেছি। দুটো দিয়েছি, আর চিকেন বলগুলো বাসায় সহজে বানিয়ে ফেলতে পারবেন। এরপরে এগুলো হালকা একটু ভেজে নেব তেলে। যেহেতু পিৎজাটা আমি চুলায় বানাবো, এজন্য হালকা করে ভেজে নেব যাতে কাঁচা কাঁচা ভাবটা চলে যায়, খুব বেশি ভাজবো না। এরপর হালকা করে ভেজে নেওয়ার পরে আমি এগুলো বাটিতে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব চিকেন। আমি অল্প একটু এখানে চিকেন নিয়েছি, যতটুকু আমার প্রয়োজন। আপনারা আপনাদের পছন্দ মতো প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমি আগে থেকে আদা রসুন দিইনি। এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ স্বাদ মতো। এরপরে দিয়ে দিয়েছি টমেটো সস। এরপরে একটু দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে হালকা করে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ভিতর থেকে সুন্দরভাবে হয়ে আসছে। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এভাবে আমি ভুনিয়ে নিয়েছি। আপনারা চাইলে আদা রসুন বাটা দিতে পারেন, আমি দেইনি এখানে। এরপরে যখন ভালোভাবে ভুনিয়ে নেওয়া হয়ে গেছে, চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে বাটিতে উঠিয়ে নিয়েছিলাম, সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এরপরে দিয়ে দেব ইস্ট। এরপরে দিয়ে দেব হালকা কুসুম গরম দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও নিতে পারেন, খুবই হালকা, বেশি গরম নেওয়া যাবে না। আপনি আঙুল চোবানোর মতো গরম সহ্য করতে পারবেন এমন অবস্থায় নিতে হবে। আর ইস্টটা 1 কাপ ময়দার সাথে 1 চা চামচ ইস্ট নিলে তাহলে ইস্টের খুব একটা গন্ধ আসবে না, ভালো হবে। এরপরে আমি ময়দাটা ভালো করে মথে নিয়ে রেস্টে রেখে দিয়েছি। এখন আমি এখানে পিৎজা সস তৈরি করে নেব বাসায়। জি হ্যাঁ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 4 কোয়া রসুন থেতো করে নিয়েছি, আপনারা চাইলে দেশি রসুনটাও নিতে পারেন। এরপরে আমি একটা ছোট বাটিতে উঠিয়ে নিচ্ছি থেতো করে নেওয়া রসুনগুলো। এরপরে আমি এখানে দিয়ে দেব টমেটো সস। যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন, যে কয়টা পিৎজা বানাবেন সে আন্দাজ বুঝে। এরপরে এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আমি ভেজে গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছিলাম। এরপরে সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে এখানে মাঝখানে একটা স্টিলের বাটি বসিয়ে দিতে হবে। এরপরে আমি এখানে কয়লাটা চুলায় আগে থেকে গরম করে নিয়েছিলাম, দিয়ে দিলাম এখানে ঘি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতে ভালো লাগবে মাশাআল্লাহ। এরপরে আমি নিয়েছি সসেস আর বলগুলো, যেগুলো আমি পিস পিস করে পাতলা করে কেটে নেব। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এরকম পিৎজার উপরে এগুলো দিলে বেশ ভালোই লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও মাশাআল্লাহ ভালো লাগে। আর সসেসটা আমি একটু তেরছা করে কেটে নিচ্ছি, এতে দেখতে ভালো লাগবে, এজন্য ঠিক এমনটা যেমন দেখতে পাচ্ছেন। এরপর সবগুলো কাটা হয়ে গেলে আমি সাইডে রেখে দেব। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রেখে দিয়েছিলাম এভাবে ঢাকনা দিয়ে। এখন আমি যে পিৎজা সসটা বানিয়েছিলাম এখান থেকে কয়লার বাটিটা উঠিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এটা খেতে এত ভালো লাগে, একবার হলেও ট্রাই করবেন বাসায়, ভালো লাগবে ইনশাআল্লাহ। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পিৎজার জন্য যে ময়দাটা মথে নিয়েছিলাম, রেডি করেছিলাম, ফুলে ডাবল হয়ে গেছে। আবারও হাত দিয়ে ভালো করে একটু মথে নিচ্ছি। মথে নেওয়ার পরে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা দিয়ে 2টো পিৎজাও করতে পারবেন। আমি ছোট ছোট করে করব বাচ্চাদের জন্য, বাচ্চাদের খুব ভালো লাগে এইসব ছোট ছোট জিনিসগুলো, এজন্য এখানে সবগুলো জিনিস আমি এক এক করে হাতের কাছে সাজিয়ে নিচ্ছি যাতে এক এক করে দিতে সুবিধা হয়। আর আমি এখানে লাল টমেটো কিছু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আপনারা চাইলে লাল ক্যাপসিকামটাও দিতে পারেন। এরপরে যে প্লেটে পিৎজাগুলো দেব ওইখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে ঘি বা বাটারও ব্রাশ করে নিতে পারেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি পিৎজাগুলো, দেখছি যে ভালোভাবে বসবে কিনা। একই প্লেটে আমি 3টা পিৎজা তৈরি করে নিতে পেরেছি, ভালো করে বসিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন কাঁটা চামচ দিয়ে একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে দিয়ে দেব বাসায় সহজে তৈরি করে নেওয়া পিৎজা সস। একবার হলেও ট্রাই করবেন, আমি বলছি মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়। এরপর এক এক করে চিকেন দিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছিলাম চিকেন বল সসেস, যেগুলো আমি তেলে ভেজে নিয়েছিলাম। আপনাদের হাতের কাছে না থাকলে কোনো সমস্যা নেই, স্কিপ করতে পারেন এই বিষয়টা। এরপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম সবুজ, যেটা আমি আগে থেকেই কেটে ডিপে সংরক্ষণ করে রেখেছিলাম।
খুব সহজেই এখন বানিয়ে নিতে পারলাম। এখন দিয়ে দিলাম টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম 2-1টা করে কাঁচামরিচ আর একটু পেঁয়াজ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিলাম অল্প করে গ্রেটার দিয়ে চিজ। আপনারা চাইলে বেশি করেও দিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। এরপরে চুলায় আমি আগে থেকে পাতিলটা বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম প্লেটটা। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছিল পিজাগুলো হইতে মতো। এখানে আমি আরেকটা বড় সাইজ করে নিয়েছি, ওইটাকে আবার কাঁটা চামচ দিয়ে কেটে নিয়েছি। এভাবে করে আমি অনেকগুলোই পিজা বানিয়ে নিয়েছিলাম। তবে এখানে দুটো লিচি আমি একসাথে করে তারপরে এখানে আরেকটা পিজা করে নিচ্ছি। এরপরে দিয়ে দেব পিজা সসটা যেটা তৈরি করে নিয়েছিলাম, আর পছন্দ মতো রেডি করে নিচ্ছি। প্রথমে চিকেন দিলাম, সসেজ দিলাম, দেওয়ার পরে এখানে এক এক করে দিয়ে দেব টমেটো। আপনারা চাইলে এখানে লাল ক্যাপসিকামটাও দিতে পারেন। আমি লাল টমেটোটা দিয়েছি, দেখতে ভালো লাগবে এর জন্য, আর খেতে না চাইলে স্কিপ করতে পারবেন। এরপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এগুলো আমি সবসময়ই এভাবে করে কেটে রাখি, সহজে বাচ্চাদের আবদার পূরণ করার জন্য, পিজা বানিয়ে দেওয়ার জন্য। এরপরে দিয়ে দিলাম চিজ, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারবেন, আবারও বলে দিলাম। এরপরে আমি এটা প্যানে তৈরি করে নেব। ফ্রাই প্যানটা আগে থেকে গরম করে নিয়েছিলাম, তারপর ফ্রাই প্যানে দেওয়ার পরে আবারও চুলার ছোটগুলো দেখছিলাম ছোটগুলো হয়ে গেছে। এখন আমি এই বড়টা দেখছিলাম, বড়টাও হয়ে গেছে। মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছিল। আমি বলবো অবশ্যই বাসায় বানিয়ে দেখতে পারেন। এরপর বানিয়ে নেব স্পেশাল সসটা, যেটা কিনা বেকারিতে ব্যবহার করা হয়। এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল, এরপরে দিয়ে দেব গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে অল্প পরিমাণও বানিয়ে দেখতে পারেন, যেমন 10 টাকার প্যাকেটগুলো কিনে পাওয়া যায় ওগুলো দিয়ে। এরপরে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এরপরে আমি এখানে 2 চা চামচ চিনি দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। 2 থেকে 3 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। এরপরে সামান্য একটু পাউরুটি দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আবারও ব্লেন্ড করে নিলাম। সরি, ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে। এখানে 2 চা চামচ ভিনেগার দিয়েছিলাম আর একটু পানি দিয়েছিলাম। এরপরে আমি আবারও ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে এরকম একটা খুব সুন্দর স্মুথ হয়ে এসেছে। এরপরে আমি এটা একটা ব্যাগে নিয়ে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে ডিজাইন করে দিতে পারে, ঠিক যেমন বেকারিতে দিয়ে নেয়। আমি এক এক করে সবগুলো এরকম করে গোল গোল করে দিয়ে নিচ্ছিলাম। দেখতে ভালোই লাগছিল মাশাআল্লাহ। সবচেয়ে বড় কথা কি, এই সসটা খেতে অনেক মজা হয় আর অনেক ভালো লাগে খেতে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আশা করি। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।